শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নাই। এই যে আজকে 10 তারিখ, আর 4-5 দিন পরে শবে বরাত আসছে। শবে বরাত কোরআন সুন্নাহর পরিভাষা না। কোরআন সুন্নায় নিসফে শাবান, লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের মধ্যরাত বলে একটা শব্দ আছে, এটাকে আমরা ফার্সিতে শবে বরাত বলি। এই মাসের গুরুত্ব বেশি। এই রাত্রে, মধ্য শাবানের রাত্রে শবে বরাত বলে যেটাকে আমরা জানি, এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ ছাড়া সব সৃষ্টিকে আমভাবে ক্ষমা করে দেন। 2 শ্রেণী কারা? কোন 2 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করেন না? ইল্লা লি মুশরিক আও মুশাহিন, যারা আল্লাহর সাথে শিরিক করে এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিন, মুশাহিন হচ্ছে যে বিদ্বেষ পোষণ করে। শিরিকও আমাদের সমাজে ভরপুর, বিদ্বেষ পোষণ, অন্যের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে এটাও ভরপুর। সুতরাং আমাদের ক্ষমা পাওয়ার আশা করাটা খুবই ক্ষীণ। আমরা যদি ক্ষমা পেতে চাই, শবে বরাতের আম ক্ষমা যেটার ঘোষণা হাদিসে এসেছে, সহিহ হাদিসে, এই ক্ষমা যদি আমরা পেতে চাই, এই 2 গ্রুপ থেকে আমাদেরকে বের হতে হবে, এই 2 দল থেকে বের হতে হবে। মুশরিক, যে শিরিক করে, শিরিকের মুশরিকদের কাতারে যদি আমার নাম থাকে, আমি যদি মুশরিকদের অন্তর্ভুক্ত থাকি, সেখান থেকে বের হতে হবে। শিরিক নিয়ে বহু ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, আমি আলোচনা করছি না। মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, বিদ্বেষ, ঘরে ঘরে আমরা বিদ্বেষ পোষণ করি, দল 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 নিয়ে বিদ্বেষ, আমার সাথে তার মতের পার্থক্য আছে তাই বলে বিদ্বেষ। সমস্ত বিদ্বেষকে এক পাশে রেখে আমরা যে মুসলিম, আমার দলের পরিচয় আগে না, আমার রাজনীতির পরিচয় আগে না, সবার আগে যে যে দলই করুক, যে যে মতেরই হোক, আমি মুসলিম, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়কে সামনে রেখে সমস্ত বিদ্বেষ থেকে যে বের হতে পারবে, শবে বরাতে সেই ব্যক্তি আল্লাহর আম ক্ষমা পাবে। রমজান আসার আগ থেকে আমাদেরকে, এখন থেকেই, এই মাস থেকেই রমজানটা কিভাবে কাটাবো, আমার রমজানটা আমি কিভাবে কাটাবো, কোন সময় কি কাজ করব, কি আমল করব, এখন থেকেই পরিকল্পনা করা, এখন থেকেই প্ল্যান করা যে আমার রমজানটা আমি এভাবে কাটাবো, রমজান আমি এই আমলগুলো করব। যদি এমন হয় যে গত রমজান আমার 2টা রোজা বাদ গেছে, কেন বাদ গেল? গত রমজান আমার 2 দিনের তারাবি বাদ গেছে, 5 দিনের তারাবি বাদ গেছে, কেন বাদ গেল? গত রমজান আমার একটা খতম কোরআন তেলাওয়াত হয় নাই, কেন হলো না? এই কারণগুলো বের করা, তালিকা করা। যদি আমার কোনো বন্ধুর কারণে আমার একদিনের তারাবি ছুটে যায়, ওই বন্ধু এই রমজানে বয়কট, ওই বন্ধুর সাথে এই রমজানের সম্পর্ক নাই। যদি এমন হয় আমার ফোনের কারণে আমার কোরআন খতমটা শেষ হয় নাই, এই রমজানে অন্তত ফোনটা বাদ, আমি এই রমজানে ফোন ব্যবহার করব না। যদি ফেসবুকের কারণে হয়, ফেসবুক এই রমজানের জন্য ফেসবুক আমার ফোন থেকে ডিলিট, ফেসবুক বাদ। নাটকের কারণে, এগুলো তো দেখার প্রশ্নই আসে না, নাটক সিনেমা এগুলো যদি হয়ে থাকে, এগুলো বাদ। যেই কারণে আমার রমজানের আমলের ঘাটতি হবে, ওই আমল, ওই কাজ, ওই বন্ধু এই রমজানের জন্য বয়কট, এটা বাদ। রমজানের প্ল্যান পরিকল্পনা করা, রমজান আমি এভাবে কাটাবো। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, পাশাপাশি নামাজের পূর্বে কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা দিল থেকে উচ্চ আওয়াজে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, এবং সামনেই আমাদের সামনে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস। রমজানের পূর্বে যে মাস, এটা হচ্ছে শাবান মাস। আজকে শাবান মাসের 10 তারিখ, অর্থাৎ আর 20 দিন পরে আমাদের সামনে উপস্থিত হবে পবিত্র মাহে রমাদান। এই মাসের রমজানের পূর্বে যে শাবান মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই আমরা কথা না বলি, পিছনে যারা আছে কথা না বলি, এটা তো আমাদের রোগ, বিশেষ করে আমাদের এই এলাকার মসজিদে অতিরিক্ত কথা বলা। আমরা তো বহু জায়গায় জুমা পড়ি, 2-4 জায়গায় পড়াই, এমন দেখি নাই কোথাও। বাহির থেকে যদি কোনো মেহমান আসে, অবাক হয় যে এটা মসজিদ নাকি অন্য কিছু। যদি কোনো মেহমান আসেন আত্মীয় স্বজন আমাদের, দেখলে অবাক হয়, হাসে, ব্যাপার কি, এটা কি মসজিদ নাকি কোনো মেলা? এজন্য কথাবার্তা বিশৃঙ্খলা আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার কমসে কম 2 মাস আগে রমজানের প্রস্তুতি নিতেন। কয় মাস আগে? 2 মাস। আমরা কি কোনো প্রস্তুতি নিয়েছি আজ পর্যন্ত?
আছে মাত্র 20 দিন। 2 মাস আগ থেকে নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবান এই 2 মাসের বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। এই 2 মাস আগ থেকে আল্লাহ নবী প্রস্তুতি নিতেন এবং শাবান মাস যখন আসতো নবীজি মাজায় গামছা বেঁধে নেমে যেতেন। নবীজি এই মাসে, এখন তো শাবান মাস, আজকে 10 তারিখ, আল্লাহর নবী এই মাসে কেমন ভাবে রমজানের প্রস্তুতি নিতেন? আল্লাহর নবীর সবচাইতে কাছের লোক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর স্ত্রী। আমার সম্পর্কে আমার স্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানে? জানে না। আমার স্ত্রী আমার সম্পর্কে সবচেয়ে বেশি জানে, আমার সব বিষয় জানে। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেন? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان। আল্লাহ নবীর স্ত্রী বলছেন, হযরত আয়েশা বলছেন, আমি আল্লাহর নবীকে রমজান ছাড়া অন্য কোনো মাসে আল্লাহর নবীকে পুরাপুরি রোজা রাখতে দেখি নাই, পুরা মাস ব্যাপী রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ রমজান মাস পুরা মাস তিনি রোজা রাখতেন, কারণ এই রোজাগুলো ফরজ। এরপর হযরত আয়েশা বলছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রমজানের পরে, রমজান ব্যতীত শাবান মাসে আল্লাহর নবী এত বেশি পরিমাণে রোজা রাখতেন, আর কোন মাসে আল্লাহর নবীকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। এই মাসে এত বেশি রোজা রাখতেন যে রমজান তো পুরো মাস রাখতেন, এটা ফরজ। রমজান ছাড়া শাবান মাসে নবীজি এত বেশি রোজা রাখতেন যে বছরের অন্য কোনো মাসে নবীজি এত রোজা রাখেন নাই। এত বেশি নবীজি রোজা রাখতেন। হাদিসটা বুখারী মুসলিম বিখ্যাত 2টা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। মুসলিম শরীফের বর্ণনায় হযরত আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লা। আল্লাহর নবী শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। পুরা শাবান মাস রোজা রাখতেন। এরপর হযরত আয়েশা বলছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। পুরা মাস বলতে অল্প কয়েকটা দিন ব্যতীত পুরা মাস, 2-4 দিন বাদে, 2-1 দিন বাদে পুরা মাস আল্লাহর নবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই মাসে কেন রোজা রাখতেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এত বেশি রোজা রাখা দেখে অবাক হতেন। এই রোজাগুলো তো ফরজ না, আল্লাহ তাআলা ফরজ করেন নাই। এত বেশি রোজা আল্লাহর নবী কেন রাখতেন? সাহাবায়ে কেরাম দেখে অবাক হলেন। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান ব্যতীত এই যে শাবান মাস, রমজানের আগের মাস, এখনো তো রমজান আসে নাই, এই মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন? কারণটা কি? আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদকে বলছেন, উসামা শোনো, এই মাসে আমি বেশি পরিমাণে রোজা রাখি কারণ হচ্ছে 2টা। কথা যদি শুনে থাকেন আওয়াজ দিয়ে বলতে হবে, কারণ কয়টা? এত মানুষের আওয়াজ মানি না, আরো জোরে বলতে হবে, কারণ কয়টা? 2 কারণ। 1 নাম্বার কারণ, আল্লাহ নবী বলছেন, উসামা, শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস। রজব মাসটা আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ, অনেক দামি। কেন দামি? আমি যদি প্রশ্ন করি হয়তো 2-1 বলতে পারেন কিনা সন্দেহ আছে। শাবান মাসটা কেন দামি? রমজানের পূর্বে শাবান মাস, শাবানের পূর্বে রজব মাস, এটা কেন দামি? কারণ আল্লাহ তাআলা বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টা, বছরে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই 4 মাসের মধ্যে এই যে শাবান মাসের পূর্বে যে রজব মাস, এটা একটা। রজব মাসটা আল্লাহর কাছে পবিত্র। আরবাআতুন হুরুম, পবিত্র 4 মাসের একটা, এটা দামি মাস।
এরপরে আরেকটা শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। দুই শ্রেষ্ঠ মাসের মাঝখানে হচ্ছে শাবান মাস। দুইটা মাসকে মানুষ গুরুত্ব দেয়, মাঝখানে যে শাবান মাস এটার গুরুত্ব মানুষ দেয় না। এজন্য আমি নবী এই মাসে বেশি পরিমাণে রোজা রাখি, এই মাসের গুরুত্ব বাড়াই, এই মাসকে গুরুত্ব দেই। 2 নাম্বার কারণ, আল্লাহ নবী তার প্রিয় সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওসামা 2 নাম্বার কারণটা শোনো। 2 নাম্বার কারণ বলার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলে নিতে চাই। আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, কাজ করি। প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজের রিপোর্ট মালিককে দেখানো হয় কিনা? বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের যে রিপোর্ট, কি কাজ করছে আজকে সারাদিন আমার এই কর্মচারী, এগুলো মালিককে দেখানো হয়। দৈনিক দেখানো হয়, সাপ্তাহিক দেখানো হয়, কখনো কখনো মাসিক দেখানো হয়, বছরে 2 বার দেখানো হয়। আল্লাহর কাছেও বান্দাদের যে আমল, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর কাজ করি, আমাদের আমলগুলো আল্লাহর কাছেও দৈনিক রিপোর্ট দেওয়া হয়, সাপ্তাহিক রিপোর্ট দেওয়া হয়, এরপরে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্টও দেওয়া হয়। 3 ভাবে রিপোর্ট দেওয়া হয়। হাদিসের মধ্যে এসেছে বান্দার আমল আল্লাহর কাছে প্রতিদিন, সারা দিনের আমল সন্ধ্যার সময় আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয়। আল্লাহ আপনার এই বান্দা আজকে এই আমল করেছে। সারা রাতের আমল সকালবেলা আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয়। এটা হচ্ছে দৈনিক রিপোর্ট, আল্লাহর কাছে বান্দার আমল, ফেরেশতাগণ এই রিপোর্টটা পেশ করে। এরপরে সাপ্তাহিক রিপোর্ট হচ্ছে 2 দিন। কয় দিন? 2 দিন, সোমবার বৃহস্পতিবার। এই 2 দিন বান্দা কি আমল করে না করে, সপ্তাহে কি আমল করে, এই আমলগুলো আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। এজন্য আল্লাহর নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। কেন? কারণ এই 2 দিন আল্লাহর কাছে বান্দার রিপোর্ট পেশ করা হয়। নবীজি বলছেন, আমি চাই বান্দার আমি আল্লাহর বান্দা, আমার রিপোর্টটা যেন এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। এজন্য নবীজি 2 মাস সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। এটা হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট। এরপরে আসেন বাৎসরিক রিপোর্ট, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট। এই বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। শাবান মাসে বান্দার সারা বছরে বান্দা কি আমল করেছে এই রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয়। নবীজি বলছেন, আমি এই শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখি, এজন্য আমি চাই আমার রিপোর্টটা এমন অবস্থায় আল্লাহর সামনে যাক যে আমি রোজাদার। আপনারা কি বলেন? কোনো একজন সরকারি কর্মকর্তা, কোনো একজন ফ্যাক্টরি, কারখানার, প্রতিষ্ঠানের মালিক যদি তার কর্মচারীদেরকে রিপোর্ট নেওয়ার জন্য আসে, রিপোর্ট নিতে আসার পরে যদি দেখে যে কর্মচারী কাজ বাদ দিয়ে ফোন টিপতেছে, কর্মচারী কাজ বাদ দিয়ে অন্য কাজ করতেছে, যে রিপোর্ট নিতে আসছে সে তার মালিককে গিয়ে কি ভালো রিপোর্ট দিবে না খারাপ রিপোর্ট দিবে? খারাপ রিপোর্ট দিবে, কারণ সে কাজ করে না। আয়সা দেখছি যে সে কাজ করে না, রিপোর্ট যা আছে তাই দিবে, বলবে যে আমি গিয়ে দেখছি এই লোকটা কাজ করে না, বৈশা রয়েছে, বেহুদা কাজ করে। আপনার কাজের কাজ যেটা এটা করে না। আর যদি আয়সা দেখে যে না, কর্মচারী ঠিকমতো কাজ করতেছে, কর্মচারী কি করতেছে, পুঙ্খানুপুঙ্খভাবে কাজটা করতেছে, তখন যে রিপোর্ট নেওয়ার জন্য আসবে সে রিপোর্টটা নিয়ে যাবে এবং তার মালিককে বলবে যে আমি দেখেছি এই কর্মচারীটা ঠিকভাবে কাজ করতেছে। নবীজি বলছেন, আমি চাই আমার রিপোর্টটা আল্লাহর সামনে পেশ করবে এমন ভাবে যেন পেশ করে আমি রোজাদার, আমি আল্লাহর বিধান একটা হুকুম পালন করতেছি। আর রোজা তো ওই আমল যে আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এটা এমন আমল যে আমলের প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কোন একটা অনুষ্ঠান হচ্ছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে 1, 2, 3 প্রতিযোগিতায় 1, 2, 3 হয়েছে, পরীক্ষায় 1, 2, 3 হয়েছে, এদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই অনুষ্ঠানের একজন প্রধান অতিথি আছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, মনে করেন প্রধান অতিথি, কোন একজন এমপি প্রধান অতিথি, কোন একজন মন্ত্রী প্রধান অতিথি। ওই অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে। 1 নাম্বার যে হয় তার পুরস্কারটা প্রধান অতিথিকে দিয়ে দেয়। এরপরে 2 নাম্বার যে হয় তাকে বিশেষ অতিথিকে দিয়ে দেয়। অনেকগুলো ক্যাটাগরি থাকে পুরস্কার দেয়ার, বিশেষ অতিথি দেয়, আমন্ত্রিত অন্যান্য মেহমানদেরকে দিয়ে দেয়। আর যে 1 নাম্বার সে প্রধান অতিথি, যদি এমপি সাহেব থাকে এমপি সাহেব থেকে পুরস্কার নেয়। আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা এমন আমল, এই আমলের প্রতিদান আমি, সব আমলের প্রতিদান ফেরেশতাদেরকে দিয়ে দেয়, কিন্তু রোজা এমন আমল, এটার পুরস্কার, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেই। সুবহানাল্লাহ। এজন্য নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই মাসে মানুষের আমলগুলো, রিপোর্টগুলো আমলের আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ, নাকি শুধু শবে বরাত? শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নাই। এই যে আজকে 10 তারিখ, আর 4-5 দিন পরে শবে বরাত আসছে। শবে বরাত কোরআন সুন্নাহর পরিভাষা না,
কোরআন সুন্নায় নিসফে শাবান, লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের মধ্যরাত বলে একটা শব্দ আছে, এটাকে আমরা ফার্সিতে শবে বরাত বলি। এই মাসের গুরুত্ব বেশি। এই রাত্রে, মধ্য শাবানের রাত্রে শবে বরাত বলে যেটাকে আমরা জানি, এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া সব সৃষ্টিকে আমভাবে ক্ষমা করে দেন। দুই শ্রেণী কারা? কোন দুই শ্রেণীকে আল্লাহ ক্ষমা করেন না? ইল্লা লি মুশরিক আও মুশাহিন, যারা আল্লাহর সাথে শিরিক করে এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিন, মুশাহিন হচ্ছে যে বিদ্বেষ পোষণ করে। শিরিকও আমাদের সমাজে ভরপুর, বিদ্বেষ পোষণ, অন্যের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে এটাও ভরপুর। সুতরাং আমাদের ক্ষমা পাওয়ার আশা করাটা খুবই ক্ষীণ। আমরা যদি ক্ষমা পেতে চাই, শবে বরাতের আম ক্ষমা, যেটার ঘোষণা হাদিসে এসেছে, সহিহ হাদিসে, এই ক্ষমা যদি আমরা পেতে চাই, এই দুই গ্রুপ থেকে আমাদেরকে বের হতে হবে, এই দুই দল থেকে বের হতে হবে। মুশরিক যে শিরিক করে, শিরিকের মুশরিকদের কাতারে যদি আমার নাম থাকে, আমি যদি মুশরিকদের অন্তর্ভুক্ত থাকি, সেখান থেকে বের হতে হবে। শিরিক নিয়ে বহু ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, আমি আলোচনা করছি না। মুশাহিন বিদ্বেষ পোষণকারী, বিদ্বেষ, ঘরে ঘরে আমরা বিদ্বেষ পোষণ করি, দল 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 নিয়ে বিদ্বেষ, আমার সাথে তার মতের পার্থক্য আছে তাই বলে বিদ্বেষ। সমস্ত বিদ্বেষকে এক পাশে রেখে আমরা যে মুসলিম, আমার দলের পরিচয় আগে না, আমার রাজনীতির পরিচয় আগে না, সবার আগে যে যে দলই করুক, যে যে মতেরই হোক, আমি মুসলিম, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়কে সামনে রেখে সমস্ত বিদ্বেষ থেকে যে বের হতে পারবে শবে বরাতে, সেই ব্যক্তি আল্লাহর আম ক্ষমা পাবে। এজন্য বিদ্বেষ থেকে, অন্যের প্রতি খারাপ ধারণা, বিদ্বেষ পোষণ করা থেকে বের হতে হবে, শিরিক করা থেকে বের হতে হবে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই রমজান মাস, সেটা বছরের আরো গুরুত্বপূর্ণ মাস। রমজানের প্রস্তুতিমূলক শাবান মাসে আমাদের কিছু করণীয় সম্পর্কে আমি আলোচনা করে কয়েকটা পয়েন্ট, কয়েকটা আমল বলে আমি শেষ করছি। শাবান মাসে, এই মাসে আমরা 7টা কাজ করতে পারি। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? 7টা কাজ। 1 নাম্বার, যেহেতু সামনে রমজান আসছে, রমজানের প্রস্তুতিমূলক 7টা আমল আমরা করব এই মাস থেকেই। 1 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি নফল নামাজ, নফল সুন্নাহ, নফল আমলগুলো বাড়ায়া দেওয়া। কারণ সামনে রমজান মাস, তারাবি পড়তে হবে 20 রাকাত, 8 রাকাত, যারা যত রাকাত পড়ে, তাহাজ্জুদ পড়তে হবে, কিয়ামুল লাইল করতে হবে। এই যে সামনে আমাদের নফল আমল করতে হবে বেশি পরিমাণে, তার প্রস্তুতি হিসেবে এই মাস থেকে আমাদেরকে ফরজের পাশাপাশি নফল আমলগুলো বেশি পরিমাণে করা। কারণ সামনে আমাদের সারাক্ষণ আমলের একটা মাস আসতেছে, রমজান মাস, বিশাল ফজিলতের মাস। কি বলেন? এর আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আছে কি না? আছে। ফুটবল যারা খেলে, আমরা তো খেলাধুলা করি না, করতে পারি না আমি তেমন। ফুটবল যারা খেলে, খেলার আগে দেখবেন যে মাঠের মধ্যে তারা প্র্যাকটিস করে, প্রস্তুতিমূলক একটা খেলা খেলে। যারা গান গায়, মঞ্চে যাওয়ার আগে তারা ভিন্নভাবে শিল্পীরা মিলে গানটা গায়ে একটু প্র্যাকটিস করে। প্রত্যেকটা কাজে মানুষ আগে প্রস্তুতিমূলক কিছু করে। সামনে যেহেতু রমজান মাস, বেশি পরিমাণে আমাদেরকে নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে। এজন্য রমজানের পূর্বে আমরা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো বাড়াইয়া দিব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। বেশি বেশি কি রাখা? নফল রোজা। কেন রাখবো? একটু আগের আলোচনা থেকে আপনারা বুঝছেন, আল্লাহ নবী এই মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। কেন রাখতেন সে কারণও একটু আগে বলেছি। 2 নাম্বার আমল হচ্ছে এই মাসে আমরা বেশি পরিমাণে, বেশির থেকে বেশি নফল রোজা রাখবো। যেদিন কাজ থাকে না, ডিউটি নাই আপনার, ওই দিন রোজা রাখতে পারেন। পুরা মাস রাখতে না পারেন, আল্লাহ নবী মাসের অর্ধেক রাখতেন, 20 দিন রাখতেন, পুরা মাস রাখতেন কয়েকদিন ব্যতীত। এজন্য আমরা এই মাসে যেই সময়গুলোতে, যেই দিনগুলোতে আমরা অবসর থাকি, ফ্রি থাকি, কাজ থাকে না, ওই দিনগুলোতে আমরা রোজা রেখে সামনে যে রমজান আসছে, রমজানের প্রস্তুতি নেব। 3 নাম্বার যে আমলটা আমরা এই মাসে করব সেটা হচ্ছে আমরা যারা জাকাত দেই, আমি জানি না এখানে জাকাত দাতা কেউ, জাকাত আদায়কারী বা জাকাত দেওয়ার উপযুক্ত কেউ আছেন কিনা। জাকাত যারা দেব, আমরা তো রমজান মাসে সাধারণত জাকাত দেয় আমাদের দেশে, আমরা চেষ্টা করব এই মাসে জাকাতটা দিয়ে দেওয়ার। কেন? কারণ হচ্ছে যাদেরকে আমরা জাকাত দেব, যে 8টা খাত জাকাতের, একটা খাত হচ্ছে গরিব, দুঃখী, অসহায়। এই গরিব মানুষগুলোর জন্য তো রমজান আসতেছে। এই মানুষগুলোকে যদি আমরা আগ থেকে জাকাতটা দিয়ে দেই, এই মানুষগুলো রমজানটা ভালোভাবে কাটাতে পারবে। তার রমজানে আর পরিশ্রমের চিন্তা করা লাগবে না, রমজানে তার আর আউট যে অনেক কষ্ট হওয়ার কথা, রোজা রেখে কাজ করা, এটা লাগবে না। এজন্য আগে যদি আমরা জাকাতটা দিয়ে দেই, তারাও ভালোভাবে স্বাভাবিকভাবে রমজানটা কাটাতে পারবে। এজন্য যারা জাকাত দেব চেষ্টা করব এই মাসের মধ্যে হিসাব করে জাকাতটা দিয়ে দেয় রমজানের আগে।
4 নাম্বার যে আমল এই মাসের, যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মাস থেকেই আমরা রমজানের হিসাব করব। রমজানের আর কয়দিন আছে, বন্ধুদের সাথে আলোচনা করব। রাত্রে বাসায় গেলে, খাবার টাইমে বাসায় গেলে পরিবারের লোকজনদের সাথে আলোচনা করব যে সামনে রমজান, রমজানের আর এই কয়দিন আছে, 10 দিন আছে, 20 দিন আছে, 15 দিন আছে, 5 দিন আছে। যখন আমরা বেশি পরিমাণে আলোচনা করব রমজান কয়দিন আছে হিসাব করবো, এটার প্রতি আমাদের আকর্ষণ, আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে। এজন্য আমরা বেশি বেশি আলোচনা করবো যে রমজান আসতেছে, রমজান আর এতদিন আছে, এত সময় আছে, অমুক তারিখে রোজা, অমুক তারিখ, প্রস্তুতি নিব, হিসাব নিব, রমজানের বেশি বেশি হিসাব করবো, রমজান আসতে আর কয়দিন আছে। মানুষের সাথে আলাপ আলোচনা করবো যে রমজান আসতেছে। 5 নাম্বার, এই মাসে রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি হিসেবে আমরা যে আমলটা করব সেটা হচ্ছে রমজানের গুরুত্ব, রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা। মসজিদে তালিম হতে পারে, বাসায় তালিম হতে পারে, যেখানে আমরা কয়েকজন মানুষ একসাথে হব, পরিবারে হোক, বাসায় হোক, আপনার অফিসে হোক, কর্মক্ষেত্রে হোক, রমজানের গুরুত্ব তুলে ধরা মানুষের সামনে যে রমজান এটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে নবীজি এই আমল করতেন। রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা বিভিন্ন আলাপ আলোচনা, গুরুত্ব সম্পর্কে জানা, বিভিন্ন আলোচনা জানা, রমজানের ফজিলত সম্পর্কে আমরা জানবো। মসজিদে যদি তালিম হয় চেষ্টা করবো ফাজাইলে রমজান থেকে বেশি বেশি আলোচনা করার জন্য। এটা হচ্ছে রমজানের 5 নাম্বার, যে রমজানের প্রস্তুতিমূলক যে আমল সেটা 5 নাম্বারে হচ্ছে আমরা বেশি বেশি রমজানের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব। 6 নাম্বার আমল হচ্ছে এখন থেকেই, রমজান আসার আগ থেকে আমাদেরকে এখন থেকেই, এই মাস থেকেই রমজানটা কিভাবে কাটাবো, আমার রমজানটা আমি কিভাবে কাটাবো, কোন সময় কি কাজ করব, কি আমল করব, এখন থেকেই পরিকল্পনা করা, এখন থেকেই প্ল্যান করা যে আমার রমজানটা আমি এভাবে কাটাবো, রমজান আমি এই আমলগুলো করব। যদি এমন হয় যে গত রমজান আমার 2টা রোজা বাদ গেছে, কেন বাদ গেল? গত রমজান আমার 2 দিনের তারাবি বাদ গেছে, 5 দিনের তারাবি বাদ গেছে, কেন বাদ গেল? গত রমজান আমার একটা খতম কোরআন তেলাওয়াত হয় নাই, কেন হলো না? এই কারণগুলো বের করা, তালিকা করা। যদি আমার কোনো বন্ধুর কারণে আমার একদিনের তারাবি ছুটে যায়, ওই বন্ধু এই রমজানে বয়কট, ওই বন্ধুর সাথে এই রমজানের সম্পর্ক নাই। যদি এমন হয় আমার ফোনের কারণে আমার কোরআন খতমটা শেষ হয় নাই, এই রমজানে অন্তত ফোনটা বাদ, আমি এই রমজানে ফোন ব্যবহার করব না। যদি ফেসবুকের কারণে হয়, ফেসবুক এই রমজানের জন্য ফেসবুক আমার ফোন থেকে ডিলিট, ফেসবুক বাদ। নাটকের কারণে, এগুলো তো দেখার প্রশ্নই আসে না, নাটক, সিনেমা, এগুলো যদি হয়ে থাকে এগুলো বাদ। যেই কারণে আমার রমজানের আমলের ঘাটতি হবে, ওই আমল, ওই কাজ, ওই বন্ধু এই রমজানের জন্য বয়কট, এটা বাদ। রমজানের প্ল্যান পরিকল্পনা করা, রমজান আমি এভাবে কাটাবো। 7 নাম্বার এবং সর্বশেষ যে প্রস্তুতি রমজানের, সেটা হচ্ছে আগামী রমজানে, গত রমজান যে গেল, ওই রমজানের যদি কোনো কাজা রোজা থাকে, রোজা কাজা হয়ে যেতে পারে, কাফফারা থাকতে পারে রোজার, ওই কাজা কাফফারা যদি থেকে থাকে, বিশেষ করে মা বোনদের এটা থাকে, রমজানের রোজা কাজা থাকে, আমাদের মা বোনরা যদি এরকম কাজা কাফফারা থাকে এই মাসের মধ্যে, অর্থাৎ রমজান আসার আগে আগে সেগুলো আদায় করে নেয়, কাজা আদায় করা, কাফফারা আদায় করা। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে যে আলোচনা করলাম, এবং রমজানের প্রস্তুতিমূলক যে 7টা দিক নির্দেশনা আলোচনা করলাম, দিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।